তো নমস্কার, জোহার, দণ্ডবোধ সবাইকে। আরেকটা নতুন মেঘলা গসগস সকালের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি সুব্রত মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব। তো আজকে আরেকটা ছৌ নাচ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেই ছৌ নাচ পার্টিটা আপনাদের সকলের সুপরিচিত চিরুহাতু নিত্যানন্দ ছৌ নৃত্য পার্টি, যেটার ওস্তাদ রয়েছেন ওস্তাদ অজিত কুমার। তো এই অজিত কুমারের বৈশাখ মাসের বুকিং লিস্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, আমার বুকিং লিস্টটা দিতে অনেক লেট হইল, কারণ আমি এমন একটা কাজে বাজিয়ে আছি যে আপলোড করার সময় পাই না, তো লিস্ট আমি অনেকদিন আগেই পাই গেছি। তো যাই হোক, এটা আমার এই মিস্টেক সত্যি, কারণ আমি না পারলেও কি করব, আমিও হাত বাঁধা, আমার কিছু করার নাই। তো যাই হোক, চলুন তাহলে। আজ হলো বৈশাখের 4 দিন, তো বৈশাখের 4 দিন থেকে আমি লিস্টটা আপলোড করব। তো তার আগে অবশ্যই আপনাদেরকে নতুন ঝুমুর শোনাবো, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। তো চলুন তাহলে নতুন ঝুমুর দিয়ে ওই দেটাকে রাঙাই। তবে জীবনের জীবন ছিলিস বন্ধু তুই, এখন কাঁচা ভালোবাসায় লাগে গেল ও, এখন আমি হয়ে গেলি পুনারে। তবে জীবনের জীবন ছিলিস বন্ধু তুই, এখন কাঁচা ভালোবাসায় লাগে গেল ও, এখন আমি হলি বন্ধু পুনারে। ও তুই বিহার আশা দেখাই, পেঁদা কোথায় ফাঁসাই, ওরে বিহার আশা দেখাই, হামকে পেঁদা কোথায় ফাঁসাই। এখন ভুলে গেলি লতন পায়ে রে, এখন ভুলে গেলি লতন পায়ে রে। অতর কামান খাব ঘরকে যায় রে, অতর কামান খাব ঘরকে যায় রে। তো যাই হোক, জানি না কতটা সুর দিতে পারলি কি নাই, সেটা আপনারাই বলবেন। তো কেমন হইলো সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার সুর হয় নাই। তো যদি কেউ যদি সাজেস্ট করেন যে কীভাবে আমি সুর ভালো করে করতে পারবো, কীভাবে রেওয়াজ করলে ভালো হবে সুর, তো তাহলে আমি খুবই আনন্দিত হব, খুবই আপ্লুত হব। তো যাই হোক, চলুন তাহলে আর কিছু না বলে লিস্টটা শুরু করা যাক। তো চলে আসি বৈশাখের 4 দিন, অর্থাৎ 18 এপ্রিল, আজকের দিন রয়েছে রানীবাঁধ, ঝাড়গ্রাম। তাহলে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত রানীবাঁধ গ্রামে রয়েছে 8ই বৈশাখ 18 এপ্রিল, সরি 4ই বৈশাখ 18 এপ্রিল, 4ই বৈশাখ 18 এপ্রিল রয়েছে ঝাড়গ্রাম জেলার রানীবাঁধ গ্রামে। এরপর চলে আসি 5ই বৈশাখ 19 এপ্রিল রয়েছে উপরজাড়ি, আরসা। তাহলে আরসা থানার অন্তর্গত উপরজাড়ি গ্রামে রয়েছে 5ই বৈশাখ 19 এপ্রিল। এরপর চলে আসি 6ই বৈশাখ 20 এপ্রিল রয়েছে চিরুহাতু, কোটশিলা। তাহলে এটা ওস্তাদের নিজের গাঁ বটে, ওস্তাদের নিজের গাঁয়েই রয়েছে। কোটশিলা থানার অন্তর্গত চিরুহাতুতে রয়েছে 6ই বৈশাখ 20 এপ্রিল। এরপর চলে আসি 7ই বৈশাখ 21 এপ্রিল রয়েছে টামনা। এরপর চলে আসি 8ই বৈশাখ 22 এপ্রিল রয়েছে বামনি, নিমডি। তাহলে নিমডির অন্তর্গত বামনিতে রয়েছে 8ই বৈশাখ 22 এপ্রিল, এটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাবে। এরপর চলে আসি 9ই বৈশাখ 23 এপ্রিল রয়েছে তামাড়া। এরপর চলে আসি 10ই বৈশাখ 24 এপ্রিল রয়েছে বন্ডি, কমলপুর। তাহলে কমলপুর থানার অন্তর্গত বন্ডি গ্রামে রয়েছে 10ই বৈশাখ 24 এপ্রিল, এটাও ঝাড়খণ্ড পড়ে যাবে। এরপর চলে আসি 11ই বৈশাখ 25 এপ্রিল রয়েছে রাইডি, বেড়াদা, এবং এটা রয়েছে ওস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে। তাহলে বেড়াদার অন্তর্গত রাইডি গ্রামে রয়েছে 11ই বৈশাখ 25 এপ্রিল, এবং এটা বৃন্দাবন কুমারের সঙ্গে আছে। এরপর চলে আসি 12ই বৈশাখ 26 এপ্রিল রয়েছে দেবগ্রাম, চন্দনকিয়ারি। তাহলে চন্দনকিয়ারি থানার অন্তর্গত দেবগ্রাম গাঁয়ে রয়েছে 12ই বৈশাখ 26 এপ্রিল, এটা ঝাড়খণ্ড পড়ে যাবে। এরপর চলে আসি 13ই বৈশাখ 27 এপ্রিল রয়েছে ডিগসিলি, টামনা। তাহলে টামনা থানার অন্তর্গত ডিগসিলি
গ্রামে রয়েছে 13ই বৈশাখ 27শে এপ্রিল। এরপর চলে আসি 14ই বৈশাখ 28শে এপ্রিল রয়েছে কয়ড়া পুঞ্চা। তাহলে পুঞ্চা থানার অন্তর্গত কয়ড়া গ্রামে রয়েছে 14ই বৈশাখ 28শে এপ্রিল। এরপর চলে আসি 15ই বৈশাখ 29শে এপ্রিল রয়েছে রঘুনাথপুর বেলপাহাড়ি। তাহলে বেলপাহাড়ির অন্তর্গত রঘুনাথপুরে রয়েছে 15ই বৈশাখ 29শে এপ্রিল। এরপর চলে আসি 16ই বৈশাখ 30শে এপ্রিল রয়েছে বেলকুড়ি পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত বেলকুড়ি গ্রামে রয়েছে 16ই বৈশাখ 30শে এপ্রিল। এরপর চলে আসি 17ই বৈশাখ 1 মে রয়েছে তুড়াংডি বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত তুড়াংডি গ্রামে রয়েছে 17ই বৈশাখ 1 মে। এরপর চলে আসি 18ই বৈশাখ 2রা মে রয়েছে নিশ্চিন্তপুর হুড়া। আর এটা কিন্তু আছে ওস্তাদ সঞ্জয় ওরাংয়ের সঙ্গে। তাহলে হুড়া থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামে রয়েছে 18ই বৈশাখ 2রা মে এবং এটা রয়েছে ওস্তাদ সঞ্জয় ওরাংয়ের সঙ্গে। এরপর চলে আসি 19শে বৈশাখ 3রা মে রয়েছে বীরগ্রাম বাঘমুন্ডি। তো এই গাঁটাতে কিন্তু আরেকটা বিখ্যাত ছৌ ওস্তাদের ঘর বটে, যার নাম আপনারা সবাই জানেন, ওস্তাদ জুরু কুমার। তো ওস্তাদ জুরু কুমারের গ্রাম অর্থাৎ বীরগ্রামে রয়েছে 19শে বৈশাখ 3রা মে। বাঘমুন্ডি থানার অন্তর্গত বীরগ্রামে রয়েছে 19শে বৈশাখ 3রা মে। এরপর চলে আসি 20 বৈশাখ 4 মে রয়েছে তিলাই বলরামপুর। তাহলে বলরামপুর থানার অন্তর্গত তিলাই গ্রামে রয়েছে 20 বৈশাখ 4 মে। এরপর চলে আসি 21শে বৈশাখ 5 মে রয়েছে হুমটা বুন্ডু। এটা কিন্তু রয়েছে বাঘাম্বর সিং মুড়ার সঙ্গে, এটা ঝাড়খণ্ড পড়ে যাবে। তাহলে বুন্ডুর অন্তর্গত হুমটা গ্রামে রয়েছে 21শে বৈশাখ 5 মে। এরপর চলে আসি 22শে বৈশাখ 6 মে। তো এই দিন বুকিং আছে, তো কোথায় আছে লিস্টে উল্লেখ নাই এবং আমার কাছেও আপডেট নাই। যদি আপনাদের কারো জানা থাকে তো একটু দয়া করে লিখে দেবেন। 22শে বৈশাখ 6 মে কোথায় আছে আপনারা একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসি 23শে বৈশাখ 7 মে রয়েছে ভান্ডারপুয়াড়া টামনা। তাহলে টামনা থানার অন্তর্গত ভান্ডারপুয়াড়া গ্রামে রয়েছে 23শে বৈশাখ 7 মে। এরপর চলে আসি 24শে বৈশাখ 8 মে রয়েছে লালবাজার পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত লালবাজার গ্রামে রয়েছে 24শে বৈশাখ 8 মে এবং এটা রয়েছে ওস্তাদ হেমসিং মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি 25শে বৈশাখ 9 মে রয়েছে গেড়ুয়াল কমলপুর। এটা ঝাড়খণ্ড পড়ে যাবে। কমলপুর থানার অন্তর্গত গেড়ুয়ালা গ্রামে রয়েছে 25শে বৈশাখ 9 মে। এরপর চলে আসি 26শে বৈশাখ 10 মে রয়েছে খাড়াডি গাগুডি। এটা কোন দিকে পড়ে আমার জানা নাই, বেঙ্গলে পড়ে না ঝাড়খণ্ড পড়ে সেটা জানা নাই। আপনারা যদি জানেন তো একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। চলে আসি গাগুডির অন্তর্গত খাড়াডি গ্রামে রয়েছে 26শে বৈশাখ 10 মে। এরপর চলে আসি 27শে বৈশাখ 11 মে। এটা আমার একদম ঘর পাশে বটে, অর্জুনজোড়া হুড়া। তাহলে হুড়া থানার অন্তর্গত অর্জুনজোড়া গ্রামে রয়েছে 27শে বৈশাখ 11 মে। এরপর চলে আসি 28শে বৈশাখ 12 মে রয়েছে ছোট বকত ঝালদা। ঝালদা থানার অন্তর্গত ছোট বকত গ্রামে রয়েছে 28শে বৈশাখ 12 মে এবং এটাও রয়েছে ওস্তাদ হেমসিং মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি 29শে বৈশাখ 13 মে রয়েছে বেলপাহাড়ি। এরপর চলে আসি 30শে বৈশাখ 14 মে রয়েছে কুদাগাড়া আরসা। তাহলে আরসা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে রয়েছে 30শে বৈশাখ 14 মে। এরপর চলে আসি 31শে বৈশাখ 15 মে। তো এই দিনটা ওস্তাদ অজিত কুমার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করুন। মানে আমার বুকিং লিস্ট পাওয়া অবধি ফাঁকা ছিল, এরপর যদি বুকিং হয়েছে তো আমার জানা নাই। আপনারা একটু অজিত কুমারের নাম্বারে কল করে একটু ইনফরমেশনটা নিয়ে নেবেন যে ফাঁকা আছেন নাই। তো যাই হোক, চলুন তাহলে আজকের এই অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং রেজে রঙে থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু